বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু সিয়ার পাইবা না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? এ জোরে ঠিক বলেন। যারা ঠিক বলবেন মনে করবেন স্বৈরাচারের দোষর। জোরে বলেন ঠিক। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাবুয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া। এ জোরে কোন, জোরে কোন। এরা কি বলেছিল খেলা হবে, কিন্তু আসল খেলা যখন শুরু হলো এদেরকে খুঁজে পাওয়া গেল না। এ জোরে কোন না কে? এই খেলা হবে ডায়লগ কে দিয়েছিল? এ জোরে কোন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইরা আসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের বাংলাদেশের মানুষকে যত জ্বালাইছে এত জ্বালা আর কেউ দেয় নাই। সারাদিন টেলিভিশনের মধ্যে সে মুখ বিজলেই তো আর বলতো খেলা হবে, কিন্তু আসল খেলা শুরু হলে এদেরকে খুঁজে পাওয়া যায়। আজ থেকে 4 বছর আগে আফসার আলী ভাই, 4 বছর আগে বাংলাদেশে যখন ভোট হলো, নির্বাচনের দিনে এরকম একটা বৃদ্ধ চাচা বাড়ির থেকে বের হয়ে চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি আর অজু নষ্ট করব না, এই ফজরের অজু দিয়ে 8টার দিকে যে ভোট দেব। এই চিন্তা করে চাচা 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা ভোট দিতে যাওয়ার পরে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়িয়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওজু দিয়ে ভোট দিতে, আর ওরা কাম সারছে তাহাজ্জুদের ওজু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে ডাক দিয়ে বলছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। চাচা বলতেছে, কে বাবা? তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এ বগুড়ার মুসলমান, হাসার জন্য বলি নাই। এই গত 16 বছরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন যদি হতো, জামাত বিএনপির প্রার্থীরা যদি মাঠে থাকতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, তারা কোরআনের মাহফিল বন্ধ করে। ওই স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসরগুলো রন্ধ্রে রন্ধ্রে এই দেশের মধ্যে বসে আছে। গতকালকে একটা সাংবাদিককে গ্রেফতার করা হয়েছিল। আমি তো তাকে সাংবাদিক বলি না, তিনি হলো সাংঘাতিক, যার নাম হলো মুন্নি সাহা। একই নাম, আসলেও মুন্নি সাহা না, ও হলো চুন্নি সাহা। এই সাংঘাতিক চুন্নি সাহা গ্রেফতার হলো। ঢাকা শহরের লোকজন তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিল। এই মুন্নি সাহাকে, যিনি পিলখানার হত্যাকাণ্ডের পরে নিরপরাধ সেনাবাহিনীদেরকে হত্যা করা হয়েছিল, এই খবর তিনি গোপন করে প্রথম প্রচার করেছিল, যেখানে বিদ্রোহ হয়েছে, সেনা বিদ্রোহ। তারপরে হেফাজতকে যখন মারলো,
শাপলা চত্বরে, ও বলেছিল দাড়ি টুপি জামাত হেফাজত এরা হলো জঙ্গি, এরা রাজধানী দখল করেছে, এদেরকে শেষ করে দাও। দাড়ি টুপিওয়ালাদেরকে পত্রিকার মধ্যে জঙ্গি বলে লেখালেখি করত, এমনকি স্বৈরাচার হাসিনার সাথে থাকতো, প্রত্যেকটা দেশে সফরে যেত, তাকে তেল আর পাম মারে মারে স্বৈরাচারের তোষণ করে, ভারতের দালালি করে, ইসকনের সদস্য হয়ে এই বাংলার জমিনে এতদিন কাজ করেছে। গতকালকে রাতে তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, গ্রেপ্তার করার কয়েক ঘন্টার ভেতরে ভারতের চাপে তাকে ছেড়ে দেওয়া হলো। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ভারতের চাপে কোন সাংবাদিককে যদি ছেড়ে দেয়, এটাকে স্বাধীন দেশের মানুষ মানতে পারে? যে স্বৈরাচারের দোসর ছিল, আলেমদের দুশ্মনী করেছে, আলেমদেরকে রাজাকার জঙ্গি বলেছে, ওই হাসিনার কাছের লোক ওই মুন্নি শাহকে কেন ছেড়ে দেওয়া হলো? এই সরকারকে জবাব দিতে হবে। আর এর পেছনে কারা কারা কাজ করেছে, ওই ভারত থেকে কারা ইশারা করেছে? আমার মনে বলে মুন্নিকে গ্রেফতার করে রিমান্ডে নিলে সব তথ্য বের হয়ে যাবে। ওই যে ইসকনেরা ষড়যন্ত্র করতেছে দেশের মধ্যে বিশৃঙ্খলা করার জন্য, কি কি ষড়যন্ত্র তাকে ধরলেই পাওয়া যাবে। কিন্তু মনে কষ্ট, জনগণ ধরে তাকে পুলিশের হাতে দিল, তাকে কেন ছেড়ে দেওয়া হলো? আপনারা কেন ছেড়ে দিলেন? এরপরে জনগণ অন্য কোন স্বৈরাচারের দোসরকে পাইলে তো আর আপনাকে দেবে না, নিজের হাতেই ফাইসালা করবে। এ কথা কন না কে? কারণ আপনারা আসামি দিয়ে ছেড়ে দিচ্ছেন, আপনাদের উপর তো বিশ্বাস উঠে যাবে। দয়া করে বর্তমান সরকারকে বলবো, কোন স্বৈরাচারের দোসরকে জায়গা দেবেন না। এই জন্য সাংবাদিক ইলিয়াস 3 দিন আগে একটা রিপোর্ট প্রকাশ করেছে, এমন একটা ডকুমেন্টারি প্রকাশ করেছে, সরকারের ঘুম হারাম। তিনি স্পষ্ট করে বলেছে, এই ডক্টর ইউনূসের সরকারের যারা উপদেষ্টা আছে তাদের অধিকাংশ হাসিনের দালাল ছিল, এখন ভারতের দালালি করতেছে। এই যে ডক্টর আসিফ নজরুল স্যার, তারপরে সারোয়ার ফারুকি, স্পষ্ট তাদের ব্যাপারে প্রমাণ তিনি দিয়েছে। আসিফ নজরুল স্যার বলেছে ওগুলোর দিকে কান দেবেন না। আমরা আসিফ নজরুল স্যারকে বলি, আপনাকে ভালোবাসি, মহব্বত করি, যদি আপনি নিষ্ঠাবান সত্যবান হন, ইলিয়াস আপনার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এর তথ্যবহুল প্রমাণ জাতির কাছে খুলে দেন। আর আপনি যদি প্রমাণ পেশ করতে না পারেন, জনগণ আপনাকে সন্দেহ করবে। কারণ আপনি প্রথম আলোর পক্ষে দালালি করেছেন, ডেইলি স্টারের পক্ষে দালালি করেছেন। যে প্রথম আলো ডেইলি স্টার 16 বছর ধরে আলেমদের জঙ্গি নাটক করেছে আর স্বৈরাচার হাসিনার পায়ে তেল মেরেছে। আজকে আবার স্বৈরাচার বলতেছে আমি ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। এ কথা কন না কে? আমরা বলতেছি আপনি শর্ট করে ঢোকেন, আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কন না কে? ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো? ও শর্ট করে ঢুকবে, আমরা ফট করে কই ঢুকাবো? বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু সিয়ার পাইবা না। এ জোরগান ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। আমরা সরকারকে বলবো, যত এমপি মন্ত্রী গ্রেফতার হয়েছে মামলা চলাকালীন অবস্থায় এদের জামাই আদর করলে হবে না, এদেরকে আয়না ঘরে বন্দি রাখেন, এরা বুঝুক পেয়ালা কাকে কয়। তার কারণে আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করছে? এই আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে না হাত তোলেন।
এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, বগুড়ার মাহফিল, মহাস্থানের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 20 টাইম কি দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? আলোচনা চলছে, কিন্তু আমার কথা দেওয়া লাগবে, কোনো ওটা ওটি করা যাবে না।